হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা চলে আসলাম শ্রীমঙ্গলের চা বাগানে। শ্রীমঙ্গলের চা বাগানের যে ভিউ দেখলে মনটাকে কেমন ফুরফুর করা শুরু করে দেয়। তো আমরা কে কোথা থেকে ঘুরতে আসছি, আমরা অবশ্যই ট্যুর করতে ভালোবাসি। যে জায়গা আমরা ট্যুরে যাই সবাই কিন্তু অনেকটা ভালোবাসি, ট্যুরের জায়গাটা কিন্তু অসাধারণ হয়ে থাকে। তো আমরা যে জায়গায় ট্যুরে যাই না কেন, সব জায়গায় কিন্তু এরকম সুন্দর যখন দেখতে পাই। আর আগের কমেন্টে বলছিলেন একজন যে আমরা শ্রীমঙ্গলের চা বাগানে দেখতে চাই, তো অলরেডি কিন্তু চলে আসলাম আমরা সেই শ্রীমঙ্গলের চা বাগানে। গাইস জাস্ট ভিডিওটা উপলব্ধি করেন যে আসলে কতটা সুন্দর বা কতটা সুন্দর একটা সিনারি দেখা যাচ্ছে শ্রীমঙ্গলের চা বাগানের কথাগুলো দেখেন। শ্রীমঙ্গলের চা বাগানে না আসলে আসলে সৌন্দর্য কখনোই বুঝতাম না। যেমন সৌন্দর্য, তাজমহল কিন্তু আসলে একটা কবর ছিল, কিন্তু তার সৌন্দর্য আমাদের কিন্তু কখনোই বুঝতে দেয়নি যে সে একটা কবর ছিল। তেমনই যে শ্রীমঙ্গলের চা বাগানের যে সৌন্দর্য, এর ভিতরে অনেকের পরিশ্রম লুকানো আছে, কিন্তু সেটা কোনো বুঝতেই দেয়নি যে এটা শ্রীমঙ্গলের চা বাগান সৌন্দর্য। এর কারণ হচ্ছে যে আমরা কত কষ্টের ফলের পর আমরা সেই চাটা খাই, কিন্তু সেটা আমরা কখনো ভাবি না। তাদের কষ্টের ফলের কথা আমরা কখনো চিন্তাও করি না। কি জন্য চিন্তা করি না? কারণ আমরা তো দোকানে খুব কম দামে চা কিনে খাচ্ছি, খুব কম দামে আমরা সব কিছু এনজয় করছি। কিন্তু এই চা বাগানের পিছনে অনেকের পরিশ্রম আছে, অনেকের কষ্ট আছে, সেটা আমরা কখনো ফিল করতেছি না, ভাবতেছি না। তো গাইস এখন আমরা সেই শ্রীমঙ্গলের যে মানুষ পথটা দিয়ে হাঁটে সে পথটা দিয়ে আমরা হেঁটে হেঁটে সামনের দিকে এগোচ্ছি। তো দেখলে বুঝতে পারতেছেন যে আসলে মানে পথের ভিতর দিয়ে যাইতেছি, তো এত সুন্দর লাগতেছে, মনের ভিতরে এত ফিল আসতেছে, সেটা বলে বোঝানোর মতো নয়। এটা আনন্দের একটা মুহূর্ত। যারা আসলে ট্যুর করে তারা আসলে এই ফিলটা অবশ্যই করতে পারবে যে আসলে ঘোরার কি মজা বা আশেপাশে দেখা যায় সিনারিটা। আর চা বাগানের ভিতর তো কোনো কথা নেই, এক কথা অসাধারণ। তোমরা কে কোন জায়গায় ট্যুরে গেছো, সব থেকে ইম্পর্টেন্ট বা ভালো জায়গা কোনটা, সবাই অবশ্যই কমেন্টে জানাবা। কিন্তু আমি অনেক জায়গায় ঘুরতে গেছি, অনেক জায়গায় দেখছি, ট্যুর করছি, কিন্তু তো গাইস এই ছিল আজকে শ্রীমঙ্গলের চা বাগানের ভিডিও। আর শেষ পর্যন্ত দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সামনে নেক্সট আরো ভালো কিছু আসছে, সবাইকে ধন্যবাদ।